হ্যাঁ, সেটা বাংলাদেশের কোর্ট খারিজ করেছে। বাংলাদেশের কোর্ট জামিন যে দেবে না সেটা বোঝাই যাচ্ছিল। এটাই বাংলাদেশের আজকের যে সরকার, সেই সরকার তো গণতান্ত্রিক সরকার নয়, মানুষের দ্বারা নির্বাচিত সরকার নয়। তারা নিজেদের ক্ষমতা কতটা প্রয়োগ করতে পারে আমার জানা নেই। কিন্তু যাকেই হোক, সে ও বাংলায় হোক আর এ বাংলায় হোক, এ বিশ্বই হোক আর তৃতীয় বিশ্বই হোক, প্রথম বিশ্বই হোক আর দ্বিতীয় বিশ্ব হোক, সারা পৃথিবী জুড়ে মানবাধিকার রক্ষা করার জন্য সারা পৃথিবীর যারা গণতন্ত্রপ্রেমী মানুষ তারা কিন্তু সবসময় দাবি করে থাকে। সেই গণতন্ত্রপ্রেমী মানুষ হিসাবে আমারও দাবি যে সব ভারতবর্ষই হোক আর বাংলাদেশই হোক, অবিচারের শিকার যেন কোনো মানুষ না হয়। অবিচারের শিকার হলে স্বাভাবিকভাবেই সে দেশের গণতন্ত্র বিপন্ন হবে। এখানে বিচার ব্যবস্থা আছে, বিচার ব্যবস্থা আছে বলেই আজমাল কাসাব সে জঙ্গি হামলা করে বোম্বাই ঘটনা ঘটালেও তার হয়ে উকিল নিয়োগ হয়েছিল। আপনারা দেখেছেন তার ফাঁসি নিশ্চয় হয়েছিল, কিন্তু তার জন্য তথ্য প্রমাণ সেখানটায় মজুদ করা হয়েছিল। আজ বাংলাদেশে যাকে বিচারের, যার বিরুদ্ধে বিচার হচ্ছে, এক সন্ন্যাসী, শুনতে পাচ্ছি আমরা তার বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ নেই। কারণ বাংলাদেশের যে সংবিধান, বাংলাদেশের যে আইন, সে আইন বলছে একজন ব্যক্তিকে যদি রাষ্ট্রদ্রোহে অপরাধী হিসাবে চিহ্নিত করতে হয় তাহলে সেখানে রাষ্ট্র তার বিরুদ্ধে কেস করে। এখানটাই রাষ্ট্রদ্রোহিতার কেস করেছে সেখানকার পার্টির নেতা। আর কোথায় তাদের অস্ত্রপাতি, কোথায় তারা রাষ্ট্রদ্রোহ করেছে আমি বলতে পারবো না এখানে বসে, সেই রাজ্যের সেই দেশের যারা সরকার তারা বলতে পারবে। আমাদের বক্তব্য সেখানটাই যারা প্রত্যেকটা মানুষ, সে হিন্দু হোক মুসলমান হোক, সে ইমাম হোক সে সন্ন্যাসী হোক, প্রত্যেকে যেন আইনের সুযোগ পায়। কারণ বাংলাদেশকে আজও আমরা বিশ্বাস করি সেখানে একটা সংবিধান আছে, সেখানে নির্বাচিত সরকার হয়েছিল, আজ হয়তো নেই, কিন্তু আগামী দিনে সেই সরকারের আমরা প্রত্যাবর্তন চাই, নির্বাচিত সরকারের প্রত্যাবর্তন চাই। বাংলা টুডে নাও।